ছোলার ডাল ভিজাইছি, একটু রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে মুচমুচে হবার জন্য একটু আতপ চাল ভিজাই এটাও দিয়ে দিলাম। এবার এটাকে পিষে নেব, তারপরে বানাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। কেন এইটা মুচমুচে হবার জন্য একটু চাল দিলে, আতপ চাল, তখন বড়াটা মুচমুচে হয়, খেতেও স্বাদ লাগে। ভাত দিয়া হোক, চা দিয়া হোক, যা কিছু দিয়ে খুব ভালো লাগবে। এই দেখো দেখো এটাকে আমি পিষে নেব। দেখো পিষে নিয়েছি, বেশি মানে প্লেন করে পিষিনি, একটু গোটা মানে একটু গোটা গোটা পিষেছি, তাহলে খাস্তাটা ভালো হবে বড়াটার। এই দেখো দেখো আমি পিষে নিয়েছি, একটুখানি হলুদ দিলাম, এই দেখো একটু ধনের গুঁড়োও দিলাম, স্বাদটা ভালো আসবে। একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, আর এই যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আজকের আমি আর একটা জিনিস দেব, এই দেখো একটু কস্তুরি মেথি দিলাম, এই যে খুবই ভালো আসবে। আমি এটাকে এবারে মেখে নেব। একটুখানি কালো জিরাও দিয়ে দিলাম, আর একটুখানি জোয়ান দিয়ে দিলাম, হজম হবে। এবারে আমি এটা মেখে বানাবো, দেখাচ্ছি তোমাদের। দেখো সুন্দর করে আমি মেখে নিয়েছি, এই দেখো এদিকে তেলও হয়ে গেছে, এই দেখো। এবার একটা একটা করে আমি ভাজবো। দেখো বড়া ভাজতে আছে, এই যে একটা একটা করে দিচ্ছি, এই দেখো তোমরা দেখে নাও কি সুন্দর হচ্ছে বড়াগুলি। তোমরা ওইরকম একবার করে খেয়ে দেখবে, আশা করি ভালোই লাগবে তোমাদের। দেখো আমার বড়া হয়ে গেছে, এই যে দেখো, এই দেখো কি সুন্দর হয়েছে, তোমরা একবার করে খেয়ে দেখবে। এই দেখো এবারে হয়েছে, এই দেখো দেখো এই আচার বি আমি ঘরে বানাইছি, এই আচার দিয়ে এরকম করে খাবে, কি সুন্দর বড়াটা হবে তাহলে বলো। এই যে দেখো।